হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা ভিডিওটা বন্ধুরা সবাই দেখো, ভালো লাগবে। তা তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, কি করলাম না করলাম আজকে সারাদিন। তা আমাদের পাশে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, এটাই আশা করছি। চলো, কি বুঝে গেছো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে। তা মোটামুটি বেশিরভাগ মানুষই এই জায়গাটা চেনো, মায়ের মন্দির। আর যারা চেনো না তাদের বলছে, হাওড়া থেকে যারা থাকো তারা আসবে, বালি ব্রিজ পার হয়েই সোজা দক্ষিণেশ্বর মন্দির নামিয়ে দেবে। আর যারা অন্য জায়গায় থাকো, হাওড়া থেকে ট্রেন ধরলে পুরো দক্ষিণেশ্বর নামিয়ে দেবে, ডানলবের ওখানেই দক্ষিণেশ্বর মন্দির। তা অনেক দিন ধরে পুজো দেবো বলে ভাবছিলাম, আসা হয়নি। তা ফাইনালি আজকেই চলে এলাম পুজো দিতে। আমরা স্কাইওয়ে উপর দিয়ে যাচ্ছি। এর আগে যখন এসেছিলাম তখন এটা তৈরি হয়নি, তৈরি হওয়ার পর এই প্রথম এলাম আমি পুজো দিতে। এই প্রথমবার এলাম, এসে দেখতেই পাচ্ছি অনেক ডালার দোকান বসেছে। যারা যারা এখান থেকে ডালার দিয়ে পুজো দেবে। আমরা আর এখান থেকে ডালা কিনিনি, মন্দিরের ভেতরে যে আগের পুরাতন দোকানগুলো ছিল আমরা ওখান থেকে ডালা কিনবো বলে ঠিক করেছি। তা চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কিন্তু। তা বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো মন্দিরটা। দেখো, মন্দিরের ভেতরে কোনো ভিড় নেই, কারণ আমরা কোনো অকেশনের দিনেও আসিনি, আর কোনো শনি মঙ্গলবার দেখে আসিনি, বেদিনে এসেছি। তাই দেখতেই পাচ্ছ মন্দির খুব একটা ভিড় নেই ভেতরে। তা চলো ভেতরে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার কাকিমা এসছে, কাকিমার মেয়ে, আমার বোন আর বোনের ছেলে। আমরা এই কজন মিলে পুজো দিতে এসেছি। এখন সোজা যাচ্ছি ডালার দোকানে ডালা কিনতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের পুজোর ডালা কেনা হয়ে গেছে। এখন সোজা আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরের ভেতরে। তো ওখানকার গার্ডের স্যাররা বলছেন যে মোবাইল আর ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া প্রবেশ নেই মন্দিরের। তা ওগুলোকে কাউন্টারে জমা দিতে হবে। তা ওগুলোকে এখন আমরা যাচ্ছি কাউন্টারে জমা দিতে। তা বন্ধুরা, তোমাদেরকে তো বললাম ভেতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি কীরকম লোক হয়েছে পুজোর। তা সেরকম একটা লোকজন নেই, ফাঁকাই আছে। যখন কোনো অকেশন থাকে না, তখন এত লোক এখানে থেকে পা রাখার জায়গা থাকে না, এমনকি বালি ব্রিজ পর্যন্ত পুজো দেওয়ার লাইন চলে যায়। তা বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। চলো, কাকিমাকে আর বোনের ছেলেটাকে বললাম, তুই ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে লাইন দাও তোমরা। আমরা এসেছি কাউন্টারে। এই যে বন্ধুরা, ব্যাগ আর মোবাইল জমা দিতে। আর এখানে জমা দিতে গেলে 20 টাকা করে চার্জ নিচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। দুঃখের বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না মন্দিরের ভেতরে, কিন্তু সেখানে তো দেখতেই পেলে যে ব্যাগ আর মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তাই চলো বন্ধুরা, এখন যেখান থেকে ডালা কিনেছি সেই দোকানে যাব। ওখানে আমাদের জুতো জমা রয়েছে, ডালার পয়সা দেওয়া বাকি রয়েছে। তা ওগুলোকে কমপ্লিট করে তারপরে ওখান থেকে বেরোবো। বন্ধুরা, এত সুন্দরভাবে আজকে মায়ের পুজো দিতে পেরেছি ভাবতেও পারিনি, আর আশাও করিনি। ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দরভাবে পুজোটা দিলাম। আর তোমাদের তো বলেছি আমি মন্দিরের ভেতরে দোকান থেকে ডালা কিনবো, তা সেখান থেকেই কিনেছি। মন্দিরের ভেতরে অনেকগুলো দোকান আছে। আর দেখো বন্ধুরা, এখানে নাম্বার দিয়ে কাউন্টিং করা রয়েছে পরপর দোকানগুলোতে। তা আমরা ওই পাশে প্রথম দিকে সেকেন্ডের দোকানটা থেকেই ঠাকুরের ডালা কিনেছি। ওখান থেকেই আমরা ওখানে জুতো সব জমা রয়েছে। এবার টাকাটা পেমেন্ট করে জুতোগুলো পিক আপ করবো। এই দেখো, আমি এই যে আমার 200 নাম্বারটা এই যে ভালো হয়েছে, খুচরো পেয়েছি, ভালো হয়েছে, খুচরো পেয়েছি, ভালো হয়েছে। এই জুতোটা পরে নিন, কুচি করে কিছু দিয়ে যাবেন দেখি। এই জুতো ডালার কাউন্টার থেকে বেরিয়ে এসে বন্ধুরা আমরা এখানে সবাই মিলে ভিডিও করছি, সেলফি তুলছি। আর ওখান দিয়ে পুলিশবাবু আসছেন, দেখে আমাদের খুবই লজ্জা লাগছে। লজ্জা লাগলে কিছু করার নেই, আমাদের তো ভিডিও করতে হবে। ভিডিও করে তোমাদের সঙ্গে সেগুলো আমরা শেয়ার করব, তার জন্য তো ভিডিও করতেই হবে। তা চলো, আমাদের আগে আগে উনি যাচ্ছেন স্যারবাবু। তার সামনেই দেখতে পাচ্ছ যে বড় একটা বিল্ডিং, সেখানে বড় বড় সেলিব্রিটিরা এসে ওখানে থাকেন, আর ওখান থেকে মায়ের মন্দিরে পুজো দিতে যান। তা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকায় ফাঁকায় আমরা ভিডিওগুলো করছি। আর এই সময় যদি প্রচুর ভিড় থাকতো, ভিডিও করতে পারতাম না ভালোভাবে, ঠাকুর মন্দিরটা ঘোরা হতো না। এই যে দিদার মুখ
কটা বাজে এখন? কত 11:30 বাজে? 11টা বেশি বাজে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সোজা চলে এসেছি খাবারের দোকানে। সকাল থেকে তো উপোস ছিলাম, কিছু খাওয়া হয়নি, যেহেতু পূজা হয়ে গেছে। এখন আমরা কিছু খাবো, খেতে এসেছি। তাই এখানে টোটালি নিরামিষের খাবারের দোকান আছে। তো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি খেতে নিরামিষ খাবার। আমরা ছোলা বাটোরা অর্ডার দিয়েছিলাম আর একটা জলের বোতল, যেহেতু ওখানে নর্মাল জল তো খাওয়া যায় না, তো একটা বিসলেরি জল কিনে নেওয়া হয়েছে। আর এত জোরে প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। তা চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একবার সোজা দক্ষিণেশ্বর লঞ্চঘাটে চলে এসেছি। এখান থেকে ওপার যাবো বেলুড় মঠ দেখতে। আর ঘর থেকে খুব ভোরে ভোরেই বেরিয়েছি, যাতে আমরা বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর দুটোই যেন আমরা দেখতে পারি আর দর্শনও করতে পারি। যার জন্য আমাদের পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার যাব ওপারে বেলুড় মঠ দেখতে। আর তোমরা বন্ধুরা সবাই জেনে নাও যে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ বন্ধ থাকে। সেই সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তার জন্য দরজা খোলে না। তা চলো বন্ধুরা, তোমরা যারা যারা আসবে এই টাইমটা জেনে নিয়ে আসবে, তাহলে তোমাদের দুটোই দেখা হবে, দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ। আর এই দেখো ভিউটা এত সুন্দর লাগছে বালির ব্রিজের নিচ দিয়ে যে লঞ্চঘাটটা, তোমাদের সেটা আমি শেয়ার করছি। তোমরা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। কি? হ্যাঁ, পারবে না কেন? দাঁড়াও, ওখানটা আসুক, আসলে নিচ্ছি। দাঁড়াও, সব আছে। আমারও শেষ হয়ে যাবে। তুমি তো ফেসবুকে ভিডিওগুলো ছেড়ে দিতে পারো। বন্ধুরা, আমরা বেলুড় মঠের এপারে চলে এসেছি। এবার বেলুড় মঠ ঢুকবো। তা লঞ্চটা কাছাকাছি চলে এসছে, লঞ্চঘাটের কাছেই। তা এবার নামবো সবাই। আর দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে, ওখানে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে আমরা নেমে মানে মাঝখান দিয়ে পার্টিশন করা আছে। এই দেখো প্রচুর এদিকটা ভিড় হয়েছে। যতটা না দক্ষিণেশ্বর ভিড় হয়েছে, ততটা মানে বেলুড় মঠে ভিড় হয়েছে।
চলো বন্ধুরা, এবার বেলুড় মঠে ঢুকছি, তোমাদের পুরো বেলুড় মঠটা শেয়ার করছি, তোমরা দেখো। আর আমার এখানে ভিডিওটা শেষ করছি, আর বাড়ালাম না। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপে দিও, যাতে যে কোনো ভালো ভিডিও যদি আমি ছাড়ি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাই আজকের মতো এখানে টাটা বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো উমা ডেলি লাইফস্টাইলে।